আসসালামু আলাইকুম, আমি ফারহানা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো পাকা আমের সন্দেশ। এখন তো পাকা আমের সিজন, তাই সবার ঘরে কম বেশি পাকা আম থাকে। তাই ভাবলাম একটি সহজ রেসিপি বানাই, আর সেটা হলো আম সন্দেশ। খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন এটা বানিয়ে নেই। আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি, আর নিয়েছি পাকা আমের পেস্ট। আমি আমটাকে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। এখন আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিব। একটু ভালোভাবে মাখতে হবে। ছানা কিভাবে বানাতে হয় সেই রেসিপিটি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। হাতের এই জায়গাটা থেকে ডলে ডলে খুব মসৃণ ভাবে মাখতে হবে। ছানাটা যত মসৃণ করা যায় ততই আপনার সন্দেশটা খুব ভালো হবে। খুব ভালোভাবে মাখতে হবে। হয়ে গেছে আমার মাখা। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিব ছানা। ছানাটা একটু ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দিব চিনি। আমি 1/3 কাপ চিনি দিয়েছি। সন্দেশে বেশি মিষ্টি দিতে হয় না, অল্প মিষ্টি দিতে হয়। বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। তারপরে আমেরও মিষ্টি আছে, আপনারা যে যেরকম মিষ্টি খান সেভাবে দিয়ে নিতে পারবেন। এখন চিনিটা গলিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। চিনি গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করা আম। একবারে সব দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। আমি 2 চামচ আগে দিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়তে হবে। আমি আরো 1 চামচ আম দিয়ে দিব। এরপর ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এখন খুব ভালোভাবে জাল করে এটাকে শুকিয়ে নিতে হবে। ঘন ঘন নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে পুড়ে যাবে। যতটুকু পানি ছিল দেখেন এটা শুকিয়ে গেছে। যখন দেখবেন এটা নাড়তে নাড়তে হাঁড়ি থেকে উঠে আসে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আমরা যেমন হালুয়া বানাই সেরকম ভাবে এটা তৈরি করতে হবে। এই যে দেখেন হাঁড়ি থেকে উঠে আসছে, হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। এখন আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম ডিজাইন চান সেভাবে বানিয়ে নেবেন। আমি এখন একটা গোল বানাচ্ছি। আপনারা চাইলে হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন। এখন এর মধ্যখানটা আমি একটা পেস্তা বাদাম দিয়ে দিব। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি আরো একটা ডিজাইন করে দেখাচ্ছি। এটা আমি আমের মতন করে বানাবো, যদিও ভালো হবে না, তারপর চেষ্টা করতেছি। প্রথমে এরকম লম্বা করে নিয়ে এর মধ্যখানটায় আঙ্গুল দিয়ে ট্যাপ করে দিতে হবে এভাবে। তারপর একটু চারিদিকে চ্যাপটা করে দিতে হবে। একটু লক্ষ্য করেন। আপনারা যে যেরকম ডিজাইন চান সেভাবে বানিয়ে নেবেন। এখন একটা লং দিয়ে এর মাথা লাগিয়ে দিব। জাস্ট মনে হবে যে আমের বোটা। এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেল আম ছানার সন্দেশ। 1 কাপ ছানা দিয়ে আমার 8টা হয়েছে। আপনারা ছোট বড় করে বানিয়ে নিতে পারবেন। সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন। এখন তো সবার বাসায় পাকা আম থাকে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।